হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব কি? আমরা গত পর্বে দেখেছি jQuery-র দৈত্য অর্থাৎ আলাদিনের দৈত্য jQuery আমাদেরকে অনেক মজার মজার জিনিস, আমরা যা চেয়েছি তাই আমাদেরকে এনে দিয়েছে। তো আজকে দেখি আমরা কি জিনিস চাই। দেখুন, এরকম একটা জিনিস যদি আমরা চাই আজকে, তাহলে কি খুব একটা অন্যায় হবে আমাদের চাওয়াটা? না, আমাদের অন্যায় হওয়ার তো কিছু নেই, কারণ আমাদের আছে আলাদিনের দৈত্য jQuery। দৈত্য যে কোনো কিছু আমাদেরকে এনে দিতে পারে। তো আমরা আজকে দৈত্যকে বলবো আমাদেরকে এরকম একটা জিনিস যেন আমাদেরকে এনে দেয়, করে দেখায় যেন আমাদেরকে। তো আমরা চলে যাই সেই বিষয়টাতে। তো jQuery দৈত্য আনতে আমাদের প্রথমে কি করা লাগে, jQuery.com-এ গিয়ে ডাউনলোড jQuery করতে হয়। তারপর এটাতে গিয়ে আমরা এখানে এই কমলা রংটিতে ক্লিক করে আমাদের সেই ফোল্ডার, আমাদের jQuery.js এই ফাইলটা নিয়ে নেব। তো আমি এর মধ্যে একটা ফোল্ডার ওপেন করে রেখেছি। এখানে আমি js ফোল্ডারের মধ্যে jQuery.js এই ফাইলটা এনে রেখেছি। এখন আমি চলে যাই আমাদের কাজে। আমার index.html এ এখানে html, হেড, টাইটেল, লিঙ্ক, বডি, স্ক্রিপ্ট এগুলো দেয়া আছে। তো এখন আমি সেকশনে চলে যাই। আজকের কাজটা খুব সিম্পল। আজকে আমরা শুধু একটা পি ট্যাগ নিয়ে কাজ করব, কারণ আমরা দেখে আসি আমাদের এই বিষয়টাতে কি লাগছে। দেখুন, আমার এখানে শুধুমাত্র একটি লেখা আছে এবং একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা তো ব্যাকগ্রাউন্ড দিতেই পারি। তো আমাদের শুধু লেখাটার জন্য আমাদের কি লাগছে, আমরা একটা পি ট্যাগ নিয়ে নেব এবং এটার মধ্যে আমরা লিখে দেই, আমরা কি হুবহু এটার মধ্যে করব। এখানে কি লেখা আছে, গল্পে গল্পে কোডিং শিখি, গল্পে গল্পে। ওকে, তো আমরা ঠিক এরকমই করে ফেলি, লিখে ফেলি। এরপরে আমরা একটা নিয়ে নেব, এরপরে আমরা আরো 4টা নিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিই আমরা HTML, এটার মধ্যে দিয়ে দেই CSS, এটাতে jQuery, এটাতে PHP। হ্যাঁ, তো এ পর্যন্ত আমরা করে ফেললাম। এখন এই জিনিসটাকে আমরা একটু স্টাইলাইজ করে নিই। তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমরা প্রত্যেকটা পি এর মধ্যে যদি একটা ক্লাস নিয়ে নিই, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় কাজটা করে নিতে। তো আমরা পি এর মধ্যে এটাতে ক্লাস নিয়ে নিই 1। প্রত্যেকটা পি এর মধ্যে আমরা এরকম একটা ক্লাস নিয়ে নিই। কপি করে এখানে আমি Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে নিচ্ছি। আবার Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা এ পর্যন্ত এখন করে ফেললাম। এখন আমি একটু এই বিষয়টাতে দেখে আসি। দেখুন, আমি যখন এটাতে ধরছি, এটাতে আমার কার্সরটা কিন্তু পয়েন্টার হয়ে যাচ্ছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে একটা লিঙ্কিং করা আছে। তো লিঙ্কিং আমরা নিশ্চয়ই সবাই করতে পারি। কিভাবে লিঙ্কিং করতে হয়, href এভাবে আমাদের লিঙ্কিং করতে হয় এবং এটা একটা শেষ করতে হয়। তো এই লিঙ্কিংটা আমরা এখানে করে নেই সবগুলোর মধ্যে। আচ্ছা, আমি Ctrl+C দিয়ে কিবোর্ডের কাজটা দেখিয়ে দিই। Ctrl+C দিয়ে কপি করব, এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। হ্যাঁ, তারপর এখানে এই জিনিসটা, এই ট্যাগটা আমি Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এ পর্যন্ত আমার হয়ে গেল। এখন আমি কি করব, এখানে আমি 1 এই ক্লাসটাকে স্টাইলাইজ করে আসি। যেহেতু এটা ক্লাস, তো তার আগে আমার ডট হবে। এখন আমি 1টাকে কি চাচ্ছি, আমি চাচ্ছি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে। অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি এবং এটার একটা উইডথ চাচ্ছি আমরা। উইডথ আমি দিয়ে দিতে পারি 250।
এরকম একটা উইডথ দিয়ে দিলাম। এরপর এটাকে একটা আমার একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং আমি দিয়ে দিই 15 পিক্সেল। এরপর আমি একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন 0। আমি একটু ব্রাউজারে ঘুরে আসি। দেখুন আমার এইরকম একটা জিনিস চলে এসেছে। তো আমার এটার কাছাকাছি কি এসেছে? এখনো কিছুই হয়নি ওটার মতো, কিন্তু মোটামুটি একটা রং চলে এসেছে ওটার কাছাকাছি। তো আমরা ওটার কাছাকাছি যেতে হলে এবং পুরোপুরি ওটাই পেতে হলে আমাদের যা করতে হবে, আমরা এবার সেই কাজটাতে চলে যাই। তো আমরা এরকম করে নিলাম। এখন দেখে আসি। দেখুন আমরা যখন মেনু করেছি ওয়েব ডিজাইনের সেকেন্ড পার্টে, আপনারা খেয়াল করবেন, মনে আছে হয়তো আপনাদের, যে আমরা যখন মেনু তৈরি করেছি তখন আমরা এখানে লিঙ্কিং যখন থাকে, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে যখন আমরা কোনো কিছু লিঙ্কিং করিয়ে দিই তখন সেটাতে এরকম আসে, একটা নিচে একটা আন্ডারলাইন চলে আসে। তো আমাদের সেই আন্ডারলাইনটা ওঠাতে হলে কি করতে হবে? সেই জিনিসটা করতে হলে আমাদের এখানে লিখতে হবে এ, অর্থাৎ আমরা এই লিঙ্কিং এর অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দেব। এবার দেখি কি হয়। দেখুন ওর নিচে আন্ডারলাইনটা চলে গেছে। তো এরপর আমরা এরকম করে নিলাম এবং আমরা এখানে দেখুন একটা অটো একটা কালার নিচ্ছে। আমি কিন্তু ওকে কোনো কালার দেইনি, আমি কোনো ফন্ট কালার দেইনি, কিছুই দেইনি, কিন্তু অটো একটা কালার নিচ্ছে। তো আমরা এখানে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এখানে কালার দিয়ে দিই। যেহেতু অরেঞ্জ, তো অরেঞ্জের মধ্যে আমাদের ভিতরে হোয়াইট হলে দেখতে ভালো লাগবে, তো আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। দেখুন ঠিকইও কালার নিয়ে নিল। তো আমরা এটাকে এ পর্যন্তই করে নিই। এবার চলে যাই আমরা আবার ওয়ানের কাজে। আমরা স্টাইলাইজ করে নিই। দেখুন এখানে কীরকম আছে, ফন্টটা একটু বড় এবং এদের মাঝ বরাবর একটি স্পেস আছে। এই স্পেসটা একটা মজার বিষয়। তো মাঝ বরাবর স্পেস এবং ফন্ট সাইজটা আমরা 20 পিক্সেল দিই এবং মাঝ বরাবর যেই আমরা একটা স্পেস আনতে চাচ্ছি এখানে, এটা খুব মজার করে করা যায়। যেহেতু আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তো আমি যদি এটাকে মাঝখানে একটা স্পেস দিতে চাই, খুব সহজে আমি দিয়ে দিব এটাকে বর্ডার হিসেবে। বর্ডারের কথা মনে আছে আপনাদের? আমি এটাকে বর্ডারই দিয়ে দিচ্ছি। আমি 2 পিক্সেল সলিড হোয়াইট কালারের একটা বর্ডার দিয়ে দেই। তাহলেই দেখবেন আমার এই যেটা, দেখি হয় কিনা। দেখুন একদম হুবহু আগেরটার মতো হয়ে গেছে, হুবহু। ওরে বাবা, আমরা তো একদম হুবহু কোডিং করা শিখে গিয়েছি, না দেখে দেখে বুঝে বুঝে কোডিং করা শিখে গিয়েছি। হ্যাঁ, তো হুবহু আমার এ পর্যন্ত হয়ে গেল। এখন আমার এই জিনিসটা কিন্তু দেখুন, আমি যখন এটাতে মাউস ওভার করছি তখন কিন্তু জিনিসটা থেকে একটু বের হয়ে আসছে। তো এই জিনিসটা করার জন্য আমাকে কি করতে হবে? যে কোয়েরির দৈত্যের শরণাপন্ন হতে হবে, এছাড়া কোনোই উপায় নেই। তো আমরা যে কোয়েরির দৈত্যের কাছে চলে যাই। আমি আমার script.js এই ফাইলটা ওপেন করে নিলাম। তো যে কোয়েরির জন্য কি লিখতে হয়? $, এরপরে থাকে আমার কি থাকে? ডকুমেন্ট, এরপরে থাকে রেডি, এরপর এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ হওয়ার আগে আমার একটা আবার ফার্স্ট ব্র্যাকেট, দেন কার্লি ব্রেক। এই কার্লি ব্রেকের ভেতরে আমি আবার কাজ করব। এখানে আমি আবার দিচ্ছি যে কোয়েরির জন্য $, তারপরে আসছে আমার ফার্স্ট ব্র্যাকেট। এটার মধ্যে আমরা এবার কোনটাকে নিয়ে কাজ করব? আমরা এবার আমরা ক্লাস 1 এই জিনিসটাকে নিয়ে কাজ করব। তো আমরা এর আগে সবসময় হ্যাশ দিয়েছি কেন? কারণ এর আগে আমাদের ছিল আইডি, এবার আমরা দেব ডট, কারণ এখন আমাদের হচ্ছে সেটা ক্লাস। তো আমরা ক্লাসের আগে ডট দিয়ে দিচ্ছি। এরপরে হয়ে যাচ্ছে আমার মাউস ওভার, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এটার উপরে যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে যেন জিনিসটা একটু চওড়া হয়ে যায়। তো দিয়ে দিই মাউস ওভার। এরপরে আমার হয়ে যাবে ফাংশন। তো এই পর্যন্ত আমি করে ফেললাম। এই
এরপর আবার ডলার সাইন, এরপর সে একই কাজ। আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে এবার কি করব, আমরা পি কে ধরব। পি কে ধরে আমরা এখানে কি করব, অ্যানিমেট। এই বিষয়টাকে নিয়ে আমরা কাজ করব। তো এই বিষয়টাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা দেখি। আমরা যখন এটার উপরে দেখুন, আবার একটু দেখে আসি আমাদের এই কাজটা। আমরা যাচ্ছি এটার উপর, যখন আমরা ধরবো, এটা নর্মালি যে উইডটা আছে এটার উপর যখন মাউস ওভার হবে তখন সেই উইডটা থেকে একটু বাড়তি হয়ে যাবে। তো দেখি সেটা কিভাবে করতে হয়। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ভেতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এরপর থাকবে আমার উইড কত দেব, আমি উইড দিতে চাচ্ছি, আমার আগে ছিল 250, হ্যাঁ, এখন আমি দেব 300 পিক্সেল। দেখি আসলে বিষয়টা কেমন করে কাজ করে। দেখুন সত্যি সত্যি ও বড় হলো, কিন্তু ও একবার বড় হয়ে থেমে গেল। এটা কেমন হলো, আগেরটার মতো হলোই না। ওকে আমি যখনই দিচ্ছি তখনই হচ্ছে, কিন্তু আমার এটা দেখুন একবার হয়ে থেমে গেছে। তো এটা আমাকে কিভাবে করতে হবে, আগেরটা আমরা চলে যাই। আমরা এখানে কি বলছি, যখন মাউস ওভার হবে তখন ও জিনিসটা উইডটা বেড়ে যাবে, আবার যখন মাউস আউট হয়ে যাবে তখন ওর উইডটা ও আগের উইডে নিয়ে নেবে। যে করি জন্য ডলার সাইন নিচ্ছি এবং এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই 1, এই ক্লাসটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি চাচ্ছি এটাকে মাউস আউট করতে, অর্থাৎ যখন আমি মাউসটা সরিয়ে নেব তখন যেন ও আগের উইডে ফিরে আসে। রিফ্রেশ করে দেখি, দেখুন মাউস সরিয়ে ফেলছি, ও একবার বড় হচ্ছে একবার ছোট হয়ে যাচ্ছে, আগের মতো হচ্ছে, কিন্তু একটা জিনিস ঝামেলা থেকে যাচ্ছে। ও যতক্ষণ পর্যন্ত না আমি দেখুন আমি যতক্ষণ পর্যন্ত না রিফ্রেশ করছি ও থামছে না। যখন আমি মাউস ওভার করছি আউট করছি ও এরকম হেলে দুলে নড়েই যাচ্ছে। তো এই জিনিসটাকে আমাদের থামাতে হবে। কি করব, ডট দিয়ে স্টপ দিয়ে এরপরে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। ঠিক এই জায়গাটা তো আমার ডট স্টপ ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখি কি হয়। এবার দেখুন ও থেমে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদের একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। ওরা সব একসাথে হচ্ছে, আগেরটা দেখুন শুধু একা একা হচ্ছে, কিন্তু এখন ওরা সব একসাথে হচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের পরিত্রাণ যদি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের খুব ছোট্ট একটা কাজ করতে হবে। আমরা শুধু এখান থেকে এই পি ট্যাগ এটা সরিয়ে আমরা এখানে জাস্ট দিস এই ওয়ার্ডটা লিখে দেব। অর্থাৎ আমি যখন যেটার উপর ধরবো ঠিক তখন সেটাই যেন মাউস ওভার বা মাউস আউট হয়, অর্থাৎ সেটাই যেন ওয়েটটা বেড়ে যায় অথবা কমে যায়, এরকম হয় যেন। দেখি হয় কিনা। ওয়াও, ঠিকই দেখুন আমি যা বলেছি ও তাই হচ্ছে। অর্থাৎ আমি যখন যেটার উপর ধরছি, অর্থাৎ দিস আমি এটার উপরে ধরেছি এটা এখন কাজ করছি, এটার উপর ধরেছি এটা কাজ করছে, এটা এভাবে কাজ করে যাচ্ছে। তো আমি এখানে আমরা কি করেছি দেখুন, আমাদের এখানে কিন্তু আমরা একটা কালার চেঞ্জের বিষয় চলে এসেছে। আমরা কি এটা এখানে দিতে চাই? আপনাদের কি একটু সময় হবে দেয়ার? হ্যাঁ, সময় হবে না, তাহলে আমরা এখানে এটা দিয়ে ফেলি। আমরা এখানে কি করব, আমরা চাচ্ছি আমরা যখন 1কে হোভার করব সেই আমাদের সিএসএস এর কাহিনী, আমরা যখন এটাকে হোভার করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে রেড। এখানে আমার উইডটা দিয়ে নিতে হবে।
উইথ হয়ে যাবে সে আগের মতো 250। দেখবো এবার হয় কিনা। আমাদের জিনিসটা হয়ে গেছে, আমরা একদম ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেরকম করে আমাদের জিনিসটা হয়ে গেছে। দেখুন আগেরটা আর এটা, এটা আমাদের করা, এটা আগের করা। তো যাই হোক, আমরা আমাদের মতো করে সুন্দর করে করে ফেলতে পারলাম। তো আজ আমরা এই পর্যন্ত শিখলাম। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।